ভারতে আগে প্রায় সবখানে শকুন দেখা গেলেও এর সংখ্যা উল্লেখজনক হারে এখন অনেকটাই কম। এর কারণ হিসেবে ডাইক্লোফেনাক নামের এক ঔষধকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে গবাদি পশুর চিকিৎসায় ব্যবহার করা হতো এই ওষুধ, আর সেসব পশুর মৃতদেহ খেয়ে বহু শকুনের কিডনি নষ্ট হয়ে যায় এবং এরা মারা যায় বলে জানায় বিশেষজ্ঞরা। ভারতে একসময় ৫০ মিলিয়ন শকুন থাকলেও ১৯৯০-এর দশকের মাঝামাঝি এর সংখ্যা প্রায় শূন্যে নেমে আসে। স্টেট অব ইন্ডিয়ান্স এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০০৬ সালে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর থেকে কিছু এলাকায় শকুনের মৃত্যু কমতে শুরু করে। তবে শকুনের ৩টি প্রজাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ৯১ থেকে ৯৮% পর্যন্ত কমেছে। এ নিয়ে আরও এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে গবেষকরা। তাদের মতে শকুন কমে যাওয়ার ফলে মানুষের মৃত্যুর হার বেড়েছে। আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রকৃতির পরিচ্ছন্ন কর্মী এসব পাখি কমে যাওয়ায় খুব সহজেই মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটছে। আর এসব ব্যাকটেরিয়ার কারণে ৫ বছরে অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। পরিবেশ থেকে ব্যাকটেরিয়া ও রোগ জীবাণুযুক্ত মৃত প্রাণীগুলো অপসারণে শকুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব পাখি প্রকৃতির পরিচ্ছন্ন কর্মী হিসেবে বিবেচিত। এসব পশু পাখি না থাকলে অসুখ ছড়াতে পারে। মানুষের জন্য উপকারী এই পাখি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলেও গবেষণায় উল্লেখ করা হয়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।